এই কি অবস্থা সবার? আজকে খুবই দুঃখ মর্মাহত হৃদয় নিয়ে আসলে ক্যামেরার সামনে দাঁড়াইতে হইল। খুব কষ্ট লাগে, খুব অবাক লাগে। যেই মানুষগুলারে যেই মানুষগুলা মানে খুব বেশি ফ্রেন্ড হিসাবে মানে একদম খুব দেখাইতো, সেই মানুষগুলার মানে পরিবর্তিত রূপ, মুখোশ পরা রূপ, তাদের আসল চেহারা দেখার পর আসলে জাস্ট শুধু এইটুকুই মনে হয় যে আসলে আমি আসলে মাই হোল লাইফ ওয়াজ এ লাই। আমার পুরো জীবনটাই আসলে মিথ্যা ছিল, মিথ্যার উপর ছিল। আমি কাদের সাথে চলাফেরা করতাম? আজকে দেখেন, আজকে আমি জাস্ট ফেসবুকে স্ট্যাটাস দিতেছি, ফেসবুকে লিখতেছি, সেইগুলা তারা সহ্য করতে পারতেছে না। তারা আমারে থ্রেট দিতেছে, হুম? আমারে মানে এই করে ফেলবে, সেই করে ফেলবে, থ্রেট দিতেছে। গত প্রায় ধরতে গেলে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ১০ টা বছর, প্রায় ১৪ থেকেই আমি মোটামুটি ফেসবুকে লেখালেখি করি। আমি আজ পর্যন্ত মনে হয় না যে কোনোদিন সেটা আওয়ামী লীগের অন্যায় হোক বা যে কারোই অন্যায় হোক, আমি সেইটা নিয়ে সাফাই গাইছি। আমার জানা জ্ঞানত আমি এরকম কোনো কিছু করি নাই। অথচ বিএনপির তে প্রচুর আন্দোলন করছে। সেখানে অনেক নেতাদেরকে মারা হইছে, অনেক নেতাদেরকে পিটানো হইছে। যেমন বেশি দিন আগের না। অক্টোবরের কত তারিখ বিএনপি একটা আন্দোলন করছিল। সেই আন্দোলনে কিছু নেতাদেরকে মানে মারা হইছিল বলতে ঐরকম মারা হয় নাই। হয়তো টানা-হিঁচড়া করা হইছে, হাতাহাতি করা হইছে। আমি সেইটার খুব বেশি প্রতিবাদ করছিলাম। তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়। আমি তো সেই বিষয়গুলার প্রতিবাদ করছিলাম। আমি তো কোনোদিন আমার জ্ঞানত আমি কাউরে বলি নাই যে তুই বিএনপি করস, তোর হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, হ্যাঁ? তোকে মেরে ফেলবো, এই করবো, সেই করবো। আজ পর্যন্ত তো কাউকে বলি নাই। কিন্তু জাস্ট এই কয়টা দিনের ব্যবধানে আমি এত মানুষ চিনছি। আমি তো সবসময় সত্যের পক্ষে লিখছি। আমি তো সবসময় বলছি যে যদি তোমার মনে হয় যে আমি কোনো কিছু ভুল লিখতেছি, তুমি যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে উপস্থাপন করো। আই ওয়েলকাম আই ওয়েলকাম দোজ পিপল। ওকে, আমি তোমাকে সবসময় স্বাগতম জানাই। ওকে, তোমারটা যদি রাইট হয়, আই উইল অ্যাকসেপ্ট ইট। আমি এটা একদম আই উইল অ্যাকসেপ্ট ইট কর্ডিয়ালি। আমি একদম বিনীতভাবে নত মস্তকে আমি সেটা গ্রহণ করব। কিন্তু মানুষকে ইনিয়ে বিনিয়ে এইভাবে ফেসবুকে লিখা, এই করে ফেলবো, সেই করে ফেলবো, আমি বিদেশে আছি বইলা কিছু করতে পারতেছো না, এই না সেই না, এগুলা কারা বলে? তুমি মানে একটা বিষয় হয়েছে গিয়া, কাপুরুষেরই শক্তি প্রদর্শন করে। আর সত্যিকার অর্থে যারা ন্যায়ের পক্ষে তারা সবসময় সেটা বোঝাতে চায় মানুষকে। কেউ যদি না বুঝে, এটা তার ব্যাপার। তোমার কাছে যদি মনে হয় যে ওকে ফাইন, আমি একটা জিনিস ভুল বলতেছি, ভুল করতেছি, ওকে তুমি আমাকে বলো, হ্যাঁ? আমি 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 আমার কাছে যদি মনে হয় সেটা রাইট, আমি আই উইল অ্যাকসেপ্ট ইট। এখন এই যে দেশে এই জিনিসগুলা হচ্ছে, প্রত্যেকটা জিনিসকে জাস্টিফাইড করা হচ্ছে। আমি সেই ৫ তারিখ থেকে বলে আসছি যে একটা অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে আরেকটা অন্যায় কখনো জাস্টিফাইড হয় না। ইটস নট এ জাস্টিফিকেশন। এটা ইটস এ ক্রাইম। ইটস এ ক্রাইম। তুমি আইন হাতে তুলে নিবা, তখনই তোমার দেশে তোমার মানে তুমি ডিনাই করতেছো যে দেশে কোনো ল নাই, দেশে কোনো রুলস রেগুলেশন, there is nothing. সো এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে মানুষ আসলে একটা আশকারা পেয়ে যায়। আর এই আশকারা পাওয়াতে এখন বর্তমান বাংলাদেশে কি হচ্ছে সেটা সবাই কম বেশি আহ,
যাদের গিলু আছে মাথায় তারা খুব ভালো করেই বুঝতেছে। এই যে দুইটা ছেলেকে মারা হইল, বিশ্বাস করেন, আচ্ছা জয় বাংলা কি নিষিদ্ধ স্লোগান? এটা কি মানে এই জয় বাংলা বইলে দেশটা স্বাধীন হয়েছে, আর সেই জয় বাংলা লেখার অপরাধে দুইটা মানুষকে মারা হইল। জাস্ট চিন্তা করেন যে দুইটা মানুষকে মারা হয়েছে যে একটা স্লোগান লেখার জন্য। আজকে একটা লোক আদালতে গেছে, আদালতে একটা মানুষকে কি পরিমাণ মারা হয়েছে, সবাই মিলে মারছে। ইস জাস্টিফাইড? এটা কি জাস্টিফাইড? গত 16 বছরে আপনি কয়টা এরকম ঘটনা দেখছেন আওয়ামী লীগ আমলে? হ্যাঁ, হয় নাই যে এমন না, দু একটা ঘটনা হয়েছে, বাট এখন যেগুলো হচ্ছে এগুলো কি কোনোভাবে জাস্টিফাই? সেই দুইটা মানুষ, জাস্ট ইমাজিন করেন, কারো না কারো ভাই, কারো না কারো বাবা, কারো না কারো প্রতিবেশী আত্মীয় স্বজন, সেই দুইটা মানুষকে যে শুধুমাত্র জয় বাংলা বলার কারণে যে মারা হইল, এই ক্যাম্পেইন থামবে না। জয় বাংলা জয় বাংলা কোনো আওয়ামী লীগের কোনো স্লোগান না। জয় বাংলা বলে এই দেশটা স্বাধীন হয়েছিল, এটা কোনো নিষিদ্ধ স্লোগানও না। আমার আসলে আসলে বলার কোনো ভাষা নেই। ওকে, কিছু মানুষ যাদের সাথে মানে আমি সেটা তো আমি জানি, মানে কি বলবো, মানে এইসব মানুষের সাথে আমার কত উঠা বসা চলাফেরা করছি, সেই সব মানুষ এসে আমার লাইফ থ্রেট দিতেছে। মানে 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 আমি কাদের সাথে চলাফেরা করছি, মানে একটাবার আমাকে জিজ্ঞেস করবে না কি রে, তুই এইরকম বলতেছিস, জিনিসটা এরকম না এরকম? অ্যাটলিস্ট আমাকে যদি জিজ্ঞেস করতে পারতো। তো এই জন্যই আসলে ওই যে হুমায়ুন আজাদ স্যার একটা কথা বলছিলেন যে রাজাকার সবসময় রাজাকার, ঠিক আছে, আর মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকতে পারে না, ঠিক আছে। তো যারা গান্ডুর বাচ্চা, এগুলা গান্ডুর বাচ্চাই থাকে, মূর্খের বাচ্চাগুলো মূর্খই থাকে। এদেরকে আসলে জীবনে এদের সাথে যতই উঠা বসা চলাফেরা করে ওদেরকে বুঝাইতে চাও না কেন, এরা বুঝবে না, এরা সময় পাইলেই সুবল দিবে। তো তোমরা যারা আমাকে এইরকম থ্রেট দিতেছো, তো তাদেরকে আমি একটা কথাই বলি যে গত 16 বছরে, 15-16 বছরে আওয়ামী লীগের আমলে তুমি কখনো দেখছো যে আওয়ামী লীগের নাম ভাঙাই আমি কোনো কিছু করছি, কোনো পদ পদবি আমি নিচ্ছি, কোনো ধরনের সুযোগ সুবিধা নিছি, বা আওয়ামী লীগের কথা বইলা তোমাদেরকে, বিএনপি বইলা তোমাদেরকে আমি গালি দিছি, বা জামাত বইলা গালি দিছি? তুমি যেটা সাপোর্ট করার তুমি করো, এটা এটা ইটস আপ টু ইউ, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমার তাতে দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি তোমাকে বলতেছি, তুমি মানলে মানবা, না মানলে নাই। বাট তোমরা যারা আমার সাথে এই জিনিসগুলা করতেছো, জাস্ট নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করো যে যেই মানুষটাকে আমি এইভাবে থ্রেট দিতেছি, আঘাত করতেছি, কথা বলতেছি, গালি দিতেছি, সেই মানুষটা কি আমারে কোনো দিন মানে আমার সম্পর্কে একটা বাজে কথা কারোর সাথে বলছে কিনা? তুমি জাস্ট একটা প্রমাণ যদি আমারে দেখাইতে পারো যে তোমার সম্পর্কে আমি বাজে একটা কথা কারো সম্পর্কে, আমি যাদের সাথেই চলাফেরা করছি, আমি সব সময় আমি বরঞ্চ তোমাদের মধ্যে ঝগড়া হইলে, তোমাদের মধ্যে কোনো কিছু হইলে আমি মীমাংসা করছি। আমি সবসময় চেষ্টা করছি যে সবাই একসাথে চলতে, একসাথে থাকতে। আজ তোমাদের কাছে এই জিনিসটা মানে
আমি আসলে কখনোই এটা আশা করিনি। ঠিক আছে, ইটস ওকে, ইটস ফাইন। আমি আসলে কিছু বলব না, ঠিক আছে? বলার মতো তোমাদের হাতে ক্ষমতা, হ্যাঁ? তোমাদের শক্তি, সামর্থ্য সবকিছুই বেশি। হুম? আমার কখনোই শক্তি, সামর্থ্য, অর্থ কোনো দিক দিয়ে আমি কোনো সময়ই তোমাদের উপরে ছিলাম না। তোমাদের এখন একদম আগে তোমাদের পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। কিন্তু এখন তোমাদের ক্ষমতাও আসছে। সবকিছুই আছে। তোমাদের বিবেকের কাছেই আমি এটা দিয়ে দিলাম। তোমাদের যা ইচ্ছা করো। বাট আমি যেই পথে আছি, আমি সেখান থেকে আমি আমার নীতি আদর্শ থেকে এক চুলও সরব না। কখনোই সরব না। ভালো থাকো।